নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুদের, প্রত্যেককে স্বাগত জানাই শুভকথা ইউটিউব চ্যানেলের বিশেষ পর্বটিতে। আশা করছি ঈশ্বরের কৃপায় আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। দর্শক বন্ধুরা, 2025 সালের সেপ্টেম্বর মাসের এই যে 12 তারিখ, এই 12 তারিখ শুক্রবার মানুষদের জীবনে কী রকম কাটতে চলেছে সেই নিয়ে বিস্তারিত তথ্য আজকের এই ভিডিওতে জানিয়ে দেব। যদি আপনার নামের প্রথম লেটার এস দিয়ে শুরু হয়ে থাকে এবং আপনি যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমন ভিডিও পাওয়ার জন্য। নিচের কমেন্ট সেকশানে আপনার শুভ নামটি জানাতে ভুলবেন না। তবে আসুন আর দেরি না করে ভিডিওর মূল পর্বে প্রবেশ করি। দর্শক বন্ধুরা, সাধারণত সংখ্যাতত্ত্ব এবং রাশিতত্ত্বের গণনা অনুসারে নামের প্রথম লেটার যদি আপনার এস দিয়ে হয়ে থাকে বা আপনার কোনো প্রিয়জনের নাম এস দিয়ে হয়ে থাকে, তাহলে এই সেপ্টেম্বর মাসের শুরু থেকে বহু রকমের ওঠাপড়া এবং জীবনের মধ্যে প্রচুর পরিমাণ পরীক্ষা নিরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে। আপনাদের বর্তমান সময় অত্যন্ত জটিল। এই জটিল পরিস্থিতির মধ্যে আপনাকে যেমন মানসিকভাবে চিন্তায় ফেলবে, ঠিক তেমনই আপনি বিভিন্ন দিক থেকে জড়িয়ে পড়বেন বিভিন্ন সমস্যায়। আর যেমনটা পরিকল্পনা করবেন আপনি করছিলেন বা করেছেন, সেই ধরনের কোনো কাজই আপনি সম্পূর্ণ করতে পারবেন না। তাই শুধু আর্থিক দিক থেকে টানাপোড়েন চলবে এবং পরিবারের মধ্যে ফালতু খরচার পরিমাণ বৃদ্ধি পেতে থাকবে। তবে কিছু সম্পর্ক রয়েছে যেখানে নিজের এফোর্ট অত্যন্ত প্রয়োজন, নচেৎ সেই সম্পর্কে বাধা সৃষ্টি হওয়ার বেশি সময় লাগবে না। দর্শক বন্ধুরা, 2025 সালের এটি হলো সেপ্টেম্বর মাস। 2025 সালের প্রথম থেকেই এস নামের মানুষদের রাশিতে শনির প্রভাব থাকার কারণে বছরের প্রথম থেকে বহু রকম কঠিনতা এস নামের মানুষেরা ভোগ করেছেন এবং বর্তমানে এমনটা অনুভব করছেন আপনারা, এবং বর্তমানে এমনটা অনুভব আপনাদের হয়েছে। হয়তো আগে যা ঘটেছে বা যা হচ্ছে তা তো খুব ভালো ছিল, কিন্তু বর্তমান সময় বা আগে থেকে কিছুই দেখতে পাচ্ছেন না। না আপনার কেরিয়ার নিয়ে, না ভবিষ্যৎ নিয়ে চিন্তায় পড়তে হচ্ছে বারংবার। আর্থিক বিষয়ের জন্য এই আর্থিক ক্ষেত্রে বিভিন্ন প্রকার অবনতির বিশেষ সম্ভাবনা রয়েছে। খরচার পরিমাণ বৃদ্ধি পাওয়া তা থেকে শুরু করে বিভিন্ন দিক থেকে হাতে টাকা পয়সা না থাকা, সেটিও রাশিতে বর্তমান। তবে ভেঙে পড়ার কোনো কারণ নেই, কিন্তু আপনার অপরচুনিটি আসবে। কর্মকে যদি সঠিকভাবে করেন তাহলে তার সঠিক ফল পাবেন। তবে কিছুটা পরিশ্রমের প্রয়োজন রয়েছে। পরিশ্রমের ফল এনে দেবে আপনাকে, এবং আপনার প্ল্যান এবং পরিশ্রম এই সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। তাই আপনার নামের প্রথম অক্ষর যদি ইংরাজি বর্ণমালার 19তম অক্ষর এস দিয়ে হয়ে থাকে, তাহলে অবশ্যই বর্তমান সময়কেই আপনাদের কাজে লাগাতে হবে এবং কর্মের প্রতি মনোযোগী হয়ে উঠতে হবে এবং নিজের ভিতর অলসতাকে ত্যাগ করতে হবে, নচেৎ ভবিষ্যতে গিয়ে প্রচুর পরিমাণে সমস্যার সৃষ্টি হবে। আর্থিক ক্ষেত্রে এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটি রাশিতে স্পষ্ট দৃশ্যমান। আপনার সঙ্গে বা এস নামের মানুষদের প্রত্যেক মানুষের সঙ্গেই নিশ্চিত এমন ঘটনা ঘটেছে বা বিভিন্ন পরিস্থিতির মধ্যে দিয়ে গেছেন। এগুলি থেকে দূরে থাকার জন্য একটাই উপায়, আপনাদেরকে পরিশ্রম করতে হবে। দ্বিতীয়ত, সম্পর্কের দিক থেকে সম্পর্কের জন্য বহু বাধা বিপত্তি রয়েছে। প্রিয় মানুষের সঙ্গে সম্পর্কে মনোমালিন্যতা বা বিভিন্নভাবে ধরুন আপনার কোনো ঝগড়া থেকে উঠে এসেছে, আপনি আবার সম্পর্ককে ঠিক করছেন বা আপনাদের মধ্যে সব কিছু ঠিক হয়ে রয়েছে, তবুও ভিতরে কোথাও না কোথাও গিয়ে কিছু একটা প্রবলেম যেটা দুজনের মনের মধ্যেই থাকতে পারে। এই ধরনের সমস্যা এস নামের পার্টনারের কাছে এই ধরনের সমস্যা বেশি থাকার কারণ মনোমালিন্যতা হওয়ার সম্ভাবনা আরও বেশি রয়েছে। এবং এই সমস্যা আপনারা যদি কনভারসেশনের মাধ্যমে শেষ না করেন,
তাহলে বিপদে পড়বেন আবার। আপনি যদি বিবাহিত হন, আপনি যদি আনম্যারিড হয়ে থাকেন, দুই ক্ষেত্রেই আপনাকে খেয়াল রাখতে হবে যাতে আপনারা খুব ভালো করে আপনাদের মধ্যে থাকা প্রত্যেকটি সমস্যার বিষয়ে সমাধান করতে পারেন এবং নিজেদের মধ্যে কথাবার্তা না বলে বা একে অপরকে সময় না দিলে সমস্যা বৃদ্ধি পাবে। পুরনো কিছু সম্পর্ক, যে সম্পর্ক আপনি হয়তো আগেই প্রতারিত হয়েছেন, বা আপনার পুরনো প্রেমের সম্পর্ক, সেই মানুষ আপনাকে স্মরণ করতে পারে এবং কিছুদিনের মধ্যে হয়তো যোগাযোগ করার চেষ্টা করতে পারে। হয়তো সেও আপনার কথা ভাবছে। যদি আপনি তার সঙ্গে কথা বলতে চান তাহলে অবশ্যই বলতে পারেন, কারণ সেও আপনার কথা চিন্তা করছে বর্তমান সময়ে। পুরনো সম্পর্ক গড়ে তোলার জন্য এটি অত্যন্ত শুভ সময়। তবে কিছু ক্ষেত্রে আপনার প্রতিবেশী বা কাছের কিছু মানুষ আপনার আশেপাশেই থাকে, তাদের সঙ্গে সমস্যা ক্রিয়েট হতে পারে। বিভিন্ন সমস্যা আপনাকে ভিতর থেকে অনুভব হতে পারে, যা অবশ্যই আপনাকে এড়িয়ে চলতে হবে। এবং এই যে সমস্যাগুলি, এর ক্ষেত্রে আপনারা যাবেন না। আপনার প্রতিবেশী বা যে সমালোচনার মুখে পড়তে হচ্ছে কোনো দোষ ছাড়াই, সেই সমালোচনা দূর হওয়ার জন্য আপনাকে অবশ্যই দূর থেকে নিজের কার্য করতে হবে। তাদের সামনে বেশি যাওয়া যাবে না এবং তাদের সঙ্গে কথা বলা যাবে না। এই বিষয়গুলি আপনাকে বেশি ক্ষতিগ্রস্ত করতে পারে। এই বিষয়গুলিকে খেয়াল রাখবেন। যেটি বলা সেটি হলো শারীরিক দিক থেকে প্রচুর পরিমাণ ব্যথা যন্ত্রণা ফিল করতে পারেন এই 12 তারিখ। তারপর পিঠে বা ঘাড়ে ব্যথা লেগে যাওয়া বা হঠাৎ করে কোনো চোট পাওয়া, এর সম্ভাবনা রয়েছে রবিবার পর্যন্ত। রবিবার পর্যন্ত মানসিক চাপও থাকবে অনেক পরিমাণে। মানসিক চাপের কারণে আপনি আপনার গুরুত্বপূর্ণ কিছু দিক দেখতে পারবেন। আপনি সিদ্ধান্ত নিতে পারছেন না, যে সিদ্ধান্ত নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং বাড়ির বড়দের সঙ্গে সমস্ত বিষয় চোখ কান দেবেন না। কিছুটা নিজের ডিসিশনের ওপর নিজের ভাবনা চিন্তাটাকেও আনবেন। আশা করছি বিষয়টা বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।